ভালো থাকুন, ভালো করে কাজ করুন, শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারুর না কারুর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। রাজীব কুমার নতুন ভারপ্রাপ্ত ডিজি হতেই বিস্ফোরক তৃণমূলের সাধারণ সম্পাদক। কোনো নির্দোষকে কারো নির্দেশ বলি দিতে যাবেন না, তেমন করলে পরের দিনগুলো ভগবান ভালো দেন না, মন্তব্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের। কুণাল ঘোষের বক্তব্য শুনবো। রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার। মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল, আপনারা সবাই জানেন। আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে। এই কিছুকাল আগে কালী পুজোর দিন বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল। আমিও বলেছি আপনি ভালো থাকুন, উনিও বলেছেন আমাকে আপনি ভালো থাকুন। তো উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর। একজন আইপিএস, দক্ষ আইপিএস। তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন, শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারুর না কারুর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। প্রবীর, একেবারে রাজীব কুমার নতুন ভারপ্রাপ্ত ডিজি হতেই বিস্ফোরক মন্তব্য সামনে আসলো কুণাল ঘোষের। আবারও পুলিশ প্রশাসনে রাজীব কুমার এবং রাজ্য পুলিশের একদম সর্বোচ্চ পদে রাজীব কুমারকে বসালো নবান্ন। এবং এই ঘোষণা বা বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি কার্যত একদিকে যেমন তাকে শুভেচ্ছা জানালেন, তাকে দক্ষ অফিসার, দক্ষ আইপিএস অফিসার বললেন, ভালোভাবে কাজ করার জন্য তিনি বললেন ভালোভাবে কাজ করুন। কিন্তু কোথাও না কোথাও কুণাল ঘোষ কিন্তু কার্যত কটাক্ষ করলেন, তির্যক মন্তব্য করলেন এবং কার্যত ক্ষোভ প্রকাশ করলেন যে কারণ না কারোর নির্দেশে তার মতো নির্দোষ মানুষকে যেন কখনো বলি দিতে না যান, তাহলে আগামী দিনগুলো বা পরের দিনগুলো ভালো যায় না। খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে সারদা কাণ্ডে অভিযুক্ত কুণাল ঘোষকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার এবং কুণাল ঘোষের বরাবরই অভিযোগ যে রাজীব কুমার তাকে বিভিন্নভাবে হ্যারাস করেছেন, ফাঁসিয়েছেন। এমনকি তার সাংসদের যে শংসাপত্র সেটাও রাজীব কুমার কেড়ে নিয়েছিলেন তদন্তের নাম করে। এই অভিযোগগুলো কুণাল ঘোষের ছিল এবং বরাবরই কুণাল ঘোষের একটা ক্ষোভ ছিল রাজীব কুমারের উপরে। আমরা সেটা সবাই রাজনৈতিক মহল বলছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজীব কুমার যখন আজকে রাজ্য পুলিশের একদম সর্বোচ্চ পদে নিযুক্ত হলেন, আবার পুলিশ প্রশাসনে পেয়ে এলেন, সেক্ষেত্রে একদিকে যেমন কুণাল ঘোষ তৃণমূল শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ শুভেচ্ছা জানালেন, অভিনন্দন জানালেন, কিন্তু পাশাপাশি তার যে ক্ষোভ সেটা কিন্তু চেপে রাখলেন না, কার্যত প্রকাশ করে দিলেন আজকে আবারও। ধন্যবাদ প্রবীর। প্রবীর চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। রাজীব কুমার নতুন ভারপ্রাপ্ত ডিজি হতেই একেবারে কটাক্ষ, বিস্ফোরক মন্তব্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তার বক্তব্য ঠিক কি আরো একবার শোনাবো। রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার। মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল, আপনারা সবাই জানেন। আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে। এই কিছুকাল আগে কালী পুজোর দিন বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল। আমিও বলেছি আপনি ভালো থাকুন, উনিও বলেছেন আমাকে আপনি ভালো থাকুন। তো উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর। একজন আইপিএস, দক্ষ আইপিএস। তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন, শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারুর না কারুর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।